আরজিকর কাণ্ড নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন আগেই। এবার বাস্তিল দুর্গের পতনের কথা উল্লেখ করে পোস্ট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, 1789 সালের জুলাই মাসে ক্ষুব্ধ জনতার হাতে পতন হয় বাস্তিল দুর্গের। বাস্তিল দুর্গের পতনের পর জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের। কিন্তু রাজ্যের বর্তমান আবহে সুখেন্দু শেখরের এই পোস্ট যথেষ্টই জল্পনা তৈরি করছে। এখান থেকেই জল্পনা তৈরি হয়েছে যে কাকে বাস্তিল দুর্গের পতনের কথা মনে করাচ্ছেন সুখেন্দু শেখর। প্রসঙ্গত 1789 সালে প্যারিসে জনতা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল বাস্তিল দুর্গকে। এরপরই রাজা ষোড়শ লুই সরকারের পতন হয়েছিল। ঐতিহাসিক ফরাসি বিপ্লবের উত্থান হয়েছিল বাস্তিল দুর্গের পতনের পরই। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দলীয় সাংসদ সুখেন্দু শেখর হঠাৎ কেন বাস্তিল দুর্গের পতনের বিষয়টা তুলে ধরলেন, তা নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে। তাহলে কি দলের শীর্ষ নেতৃত্বকে কোনো বার্তা দিতেই এই পোস্ট করলেন তিনি? যদিও কাকে উদ্দেশ্য করে এই পোস্ট তিনি করেছেন তা এখনো স্পষ্ট নয়। প্রসঙ্গত আরজিকর কাণ্ডের পর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুখেন্দু শেখর রায়। এক্স হ্যান্ডেলে সুখেন্দু লিখেছিলেন, সিবিআইকে স্বচ্ছভাবে তদন্ত করতে দিতে হবে। কে বা কারা কেন অস্বাভাবিক তত্ত্ব খাড়া করার চেষ্টা করছিল তা জানার জন্য আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতা পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। কেন সেমিনার হলের কাছে ঘরের দেওয়াল ভেঙে ফেলা হলো? কার প্রশ্রয়ে রায় এত ক্ষমতা পেল? কেন ঘটনার 3 দিন পর স্নিফার ডগ ব্যবহার করা হলো? এমন বহু প্রশ্ন উঠে এসেছে। এর উত্তর ওদের দিতে হবে। সুখেন্দু শেখরের এই টুইটের পর তাকে ডেকে পাঠানো হয় লালবাজারে। পরে তিনি তার পোস্টে ডিলিটও করে দেন। আর তার এই মন্তব্যে বিপাকে পড়তে হয় দলকে। তিনি পোস্টের এক জায়গায় রায় নামে একজনের পদবি লিখেছেন, কিন্তু কোনো নামের উল্লেখ করেননি। রহস্য তৈরি হয় কে এই রায় তাকে নিয়ে। সুখেন্দুর পোস্টের সমালোচনা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে ওই পোস্ট শেয়ার করে লেখেন যে আমিও আরজিকর কাণ্ডে সুবিচার চাই, কিন্তু সিপিকে নিয়ে যে দাবি সুখেন্দু করেছেন আমি তার তীব্র বিরোধিতা করছি। ঘটনার কথা জানার পর থেকে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। সিপিকে ব্যক্তিগতভাবে তার কাজ করতে দেওয়া হচ্ছে। তদন্ত একেবারে সঠিক পথে চলছিল। আমাদের সিনিয়র নেতার কাছ থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক। এখানেই শেষ নয়। এরপর রাজ্য পুলিশকে নিয়ে করা টুইট মুছে দেওয়ার পর ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ। ভারত চীন যুদ্ধের সময় প্রকাশিত একটি কার্টুন শেয়ার করেন তিনি। আর কে লক্ষণের আঁকা এই কার্টুনে গুজব এবং সঠিক তথ্য নিয়ে রসিকতা করা হয়েছে। আর তাতেই বিপাকে পড়েছে দল। তা নিয়ে সুখেন্দু শেখর রায়কে কড়া বার্তা কুণাল ঘোষের। এ নিয়ে সুখেন্দু শেখর রায়কে কড়া বার্তা কুণাল ঘোষের। খোঁচা দিয়ে বলেছেন যে উনি পোস্টের সংখ্যা আরও বাড়াতে পারেন, আমাদের কিছু অসুবিধা হচ্ছে না। একটা দুটো পোস্ট করছেন কেন? প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পোস্ট করুন। ঘন্টায় ঘন্টায় একটা করে উই ওয়ান্ট জাস্টিস পোস্ট করা উচিত। আর তাতে ট্যাগ করা উচিত সুপ্রিম কোর্ট আর সিবিআইকে। এই ট্যাগটা করতে ভুলে গিয়েছেন, মনে করিয়ে দেবেন। একটি পোস্টে ফের শাসক দলের অস্বস্তি খানিকটা বাড়ালেন সুখেন্দুবাবু। এক্স হ্যান্ডেলে তিনি কার্টুন পোস্ট করেন। 1962 সালে এই কার্টুনটি আঁকেন আর.কে লক্ষণ। ওই কার্টুনে দেখা যাচ্ছে পুলিশ এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে এবং ওই পুলিশ কর্মী ধৃতকে বলছেন যে আপনি গুজব ছড়াচ্ছিলেন, এটা ঠিক না। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ঠিক তথ্য ছড়াচ্ছিলেন। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে শনিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ স্পষ্ট ইঙ্গিত দিয়ে জানান যে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ কিছু পোস্ট করেন তাহলে পুরনো জিনিস পোস্ট করবেন না, অন্য ক্ষেত্রে তৈরি জিনিস সেখানে পোস্ট করবেন না। সোশ্যাল মিডিয়ায় টাটকা জিনিস পোস্ট করুন।
কি বলছেন তিনি শোনাবো। স্কুল নিয়ে কোনো বিভ্রান্তির কোনো অবকাশ নেই। কিছু মহল বিভ্রান্তি তৈরি করছে যে স্কুলে তারা প্রতিবাদ করছেন বলে সরকার বাধা দিচ্ছেন, বিকৃত করছেন, বিভ্রান্ত করছেন। আমাদের বক্তব্য হচ্ছে স্কুল আওয়ার্সে, স্কুলের যখন ক্লাস শুরু হচ্ছে থেকে ছুটি পর্যন্ত এই সময় শুধুমাত্র পড়াশুনো, ক্লাস এবং স্কুল নির্ধারিত, পর্ষদ নির্ধারিত তাদের পঠন পাঠন এবং আনুষঙ্গিক ক্রিয়াকলাপ হবে। আমাদের সূত্রে খবর, শিক্ষা দপ্তরের কাছে এমন কিছু অভিযোগ এসছে যে কিছু কিছু স্কুলে কোথাও স্থানীয়ভাবে বিজেপি, কোথাও স্থানীয়ভাবে সিপিএম, কোথাও স্থানীয়ভাবে কোনো সিপিএম বা এই ধরনের কোনো শিক্ষক সংগঠনের কোনো শিক্ষক শিক্ষিকার উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল আওয়ার্সে মিছিল করানো হচ্ছে এবং বাচ্চাদের মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে যাদের গোটা বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণাই নেই। প্রথম কথা, অনেক ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে। দ্বিতীয় কথা, যদি উঁচু ক্লাসেরও কাউকে নিয়ে যাওয়া হয়, বাংলায় অতীতে কি চলেছে, অন্য রাজ্যে দেশে কি চলছে, এখানে সরকার কি ব্যবস্থা নিল, সেগুলো না করে শুধুমাত্র রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে একটা মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জন্য বলা হয়েছে যে স্কুল যখন থাকছে, স্কুলের নির্দিষ্ট সময় ক্লাস, পড়াশুনো এবং স্কুল নির্ধারিত যে কর্মসূচিগুলি সেগুলি হবে। এর বাইরে ছুটির পর, স্কুল শুরুর আগে কে কোথায় কি করছেন নিজেদের দায়িত্বে করবেন, আইন মেনে নিজেদের দায়িত্বে। স্কুল শিক্ষা দপ্তরের পরিষ্কার বক্তব্য, স্কুল আওয়ার্সে কিছু অভিযোগ আসছিল। স্কুল আওয়ার্সে কোনো এলাকায় কোথাও বিজেপি, কোথাও সিপিএম, কোথাও অন্য কোনো দল তারা চাপ সৃষ্টি করছিল, চলুন মিছিল করি। কোথাও আবার কোনো রাজনৈতিক দলের সদস্য, শিক্ষক শিক্ষিকারা কেউ উদ্যোগ নিয়ে এটা করছিলেন। বাচ্চাদের ইনভলভ করা হচ্ছিল যারা গোটা বিষয়টা জানে না, তার বিস্তারিত জানে না। ফলে এই অভিযোগগুলো আসার কারণেই এটা স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে যে স্কুলের পঠন পাঠনের সময়, স্কুল আওয়ার্সে, স্কুলের যে সময় টাইম, সেখানে শুধু সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।